হ্যালো হ্যালো দেখা যায় দেখা যায় আসসালামু আলাইকুম ভাই গুড ইভিনিং দেরি হয়ে যাবে তাই না ব্যাপার না হতেই পারে তাই না তোমাদের শুভ ভাই আজকে স্মার্ট বোর্ড সেট করলো তো ওখানে একটু অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছিলাম ওই কারণে একটু দেরি হয়ে গেল তো তোমরা আমরা লাস্ট কি করেছিলাম বলো তো হ্যাঁ সাবরিনা তাজিম আহমেদ ওয়ালাইকুম সালাম তানিয়া কি লেখে রে ভাই কি ভাষায় বুঝতেই পারি না ক্লিয়ার আছে তাই না ওয়ালাইকুম সালাম আমরা আজকে বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব আমরা ইনভার্স সার্কুলার ফাংশনের অনেক কিছু শিখেছি তোমাদের মনে আছে ঠিক আছে তো আমি কিছু অঙ্ক আজকে বই থেকে ধরে ধরে তোমাদের সলভ করানোর চেষ্টা চালাবো ফার্স্ট পেপারের বই ফার্স্ট পেপারের বই আছে নাকি মস্ত এখানে ফার্স্ট পেপারে কোনো বই দেখছি না পানি খায় নেই হ্যাঁ খাই বই নিয়ে আসো কেতাব স্যারের বইটা নিয়ে আসো আলহামদুলিল্লাহ হাজির হয়ে গেছে তাই না সবাই সাউন্ড কম অনেক ভাইয়া সাউন্ড কম না আমি আস্তে আস্তে কথা বলছিলাম তাই তো আমরা অনেকগুলো সূত্র শিখেছিলাম তাই না 2 tan ইনভার্স x এর সূত্র শিখেছিলাম 2 sin ইনভার্স x এর সূত্র শিখেছিলাম তারপরে 3 sin ইনভার্স x এর সূত্র শিখেছিলাম ঠিক আছে তারপরে আমরা কিটা শিখেছিলাম দেখো তো বাবা 2 cos ইনভার্স x এটা সূত্র কি শিখেছিলাম বা 3 cos ইনভার্স x এর সূত্র এই দুটো সূত্র কি শিখেছিলাম মনে হয় শিখাইনি নাকি দেখো তো টাইলস কাটিং এর সাউন্ড পাওয়া যাচ্ছে নিচে একটু কাজ করছে তো তাই এবার শোনা যায় হ্যালো শোনা যায় দেখো তো শোনা যাচ্ছে গো তোমরা একটু কথা বলো পড়াইনি তাই না শতাব্দী বর্মা ওকে তাহলে আজকে এই দুটা সূত্রের নারীগুলি বের করব তারপরে 3 tan ইনভার্স x এর সূত্রের নারীগুলি বের করব রাইট এই জিনিসগুলো আমাদের আজকে লাগবে সাউন্ড অনেক কম ভাইয়া কেন গো এরকম তো হওয়ার কথা না ভাই সাইন পাওয়া যাচ্ছে প্রজেক্টটা করার নাই ওকে সাউন্ড তো এরকম হওয়ার কথা না সবকিছু ঠিক আছে দেখি কোনো সমস্যা হলো কিনা না কোনো সমস্যা নাই তারের সমস্যা নাই নাকি বয়ার ব্যাটারির সমস্যা
দেখো তাহলে শুরু করলাম। হ্যাঁ, আগে আমরা শিখব হচ্ছে cos of a plus b এর সূত্র কি ছিল মনে আছে? cos of a plus b এর সূত্র ছিল cos a cos b plus minus sin a sin b minus sin a sin b, রাইট? এবার দেখো যদি আমি b এর জায়গায় a বসাই, তোমরা জানো যে cos টুয়াইস এর সূত্র হবে cos a into cos a minus sin a into sin a, ওকে? sin a এটা ইকুয়াল টু cos স্কয়ার a minus sin স্কয়ার a। তোমরা জানো এটা ইকুয়াল টু লেখা যাবে cos স্কয়ার a মানে 1 minus sin স্কয়ার a, অর্থাৎ cos স্কয়ার a minus 1 minus cos স্কয়ার a, ওকে? তাহলে যোগ বিয়োগ করলে আসবে 2 cos স্কয়ার a minus 1, তাহলে cos টুয়াইস এর তোমরা সূত্র জানো এইটা, ওকে? cos টুয়াইস এর সূত্র এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আগে জানিয়েছি যে যদি আমাকে এখন 2 cos ইনভার্স x এর সূত্র নিয়ে আসতে বলে, ওকে? এটার যদি সূত্র নিয়ে আসতে বলে, সর্বপ্রথম আমরা ধরে নিব cos ইনভার্স x ইকুয়াল টু ক্যাপিটাল A cos, ওকে? ক্যাপিটাল A cos, তাহলে অতএব x ইকুয়াল টু লেখা যাবে cos A cos, ওকে? তাহলে cos ইনভার্স x থেকে a নিয়ে a কোণ ধরলাম, এখানে x ইকুয়াল টু cos A ধরলাম, ওকে? হইছে বাবা? এবার আমরা cos টুয়াইস এর সূত্র অ্যাপ্লাই করব, কারণ 2 cos ইনভার্স x এর সূত্র আমাকে নিয়ে আসতে হবে, আর cos ইনভার্স x মানে a কোণ, অর্থাৎ 2a, আর 2a কোণের কোসাইন সূত্র, 2a কোণের কোসাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে। cos of twice a equal to আমরা জানি 2 cos স্কয়ার a minus 1, ঠিক না? সাউন্ড কোণ শব্দ হচ্ছে তার মাইক্রোফোন চেক প্লিজ ভাইরাল, সাউন্ড খুবই বাজে আজ। নিচে ওই যে একটু কাজ করতেছে তো ওই জন্য। এখন শোনা যায়? এখন ব্যাটারি ইয়াটা কই মস্ত বয়ার বক্সটা, এখানে যে একটা বক্স করে হ্যালো আমি এখন ক্লাসে আছি, পরে ফোন করব। কানে ব্যথা শুরু হয়ে যাবে, অন্য শব্দ বেশি, শব্দ দূষণ, সাউন্ড প্রবলেমের কারণে আজ ক্লাসে মন বসছে না। মাইক নষ্ট, মাইক নষ্ট না, বয়া কাজ করছে না মানে দেখি। বয়ার ব্যবস্থা করতেছি, হ্যাঁ? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দিলাম, এবার দেখি হয় কিনা। এবার সাউন্ড শোনা যায়? বয়াতে সাউন্ড নাই, এবার কি শোনা যায়? এবার কি শোনা যায় গো?
একটু বলো তোমরা, শোনা যাচ্ছে? ওকে, এবার শোনা যাচ্ছে? প্রথম 2 লাইন কি ছিল কেউ বলো, শোনা যাচ্ছে এবার সেটা বলো শুধু। এবার কি শোনা যায়? সেই সাউন্ড এখন ভাই, এখন ঠিক। এটা মোস্তাকের অপারেটিং এর সমস্যা ছিল, লুজ ছিল এখানে। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। এটা মোস্তাকের সমস্যা, আমার না। যাই হোক, আবার প্রথম থেকে বলছি। cos twice এর সূত্র আমি নিয়ে এসেছিলাম, 2 cos ইনভার্স x এর সূত্র নিয়ে আসতে হবে। এই জন্য cos ইনভার্স x ইকুয়াল টু আমরা a বিবেচনা করেছি, তাহলে x ইকুয়াল টু cos a। তাহলে আমি যদি 2 cos ইনভার্স x এর সূত্র নিয়ে আসতে চাই, cos ইনভার্স x মানে ক্যাপিটাল A কোণ, তাহলে এটাকে a ধরেছি, তাহলে টুয়াইস a কোণের কোসাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে cos টুয়াইস এর সূত্র কি এইটা, ওকে। আর cos এর মান কত এসেছে x, তাহলে 2x স্কয়ার মাইনাস 1। তাহলে অতএব 2a ইকুয়াল টু কত বলো তো? 2a ইকুয়াল টু cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এবারে তোমরা বলো a মানে কত ধরা আছে? a মানে 2 cos ইনভার্স x, অতএব 2 cos ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। সেই আমি কবে থেকে শেখাচ্ছি তোমাদেরকে, বলো। cos ইনভার্সের পরে যদি 2x স্কয়ার মাইনাস 1 থাকে, তাহলে তোমাকে মনে করতে হবে এটা cos ইনভার্সের সম্পত্তি, এটা অন্য কারোর সম্পত্তি না। এখন যদি আমাকে এই জিনিসটার ডিফারেন্সিয়েশন করতে বলে, এটার ডিফারেন্সিয়েশন করতে বললে আমি এটা লিখবো, ঠিক না? এটার ডিফারেন্সিয়েশন করব। আর আমরা cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কিন্তু জানি, ওকে। এখন যদি তোমাদের আসে ভাইজান sin ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1, এটা এসছে, ওকে। সরাসরি এটা ইকুয়াল টু কি লিখবা? পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। কি এটা জানি না আমরা? বলো। আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, রাইট? অর্থাৎ sin ইনভার্স এবং cos ইনভার্সের পরে যদি একই রাশি থাকে, তাদের যোগফল পাই বাই 2 লেখা যায়। তাহলে এটা প্লাস cos ইনভার্স ওইটা ইকুয়াল টু পাই বাই 2, তাহলে অতএব sin ইনভার্স এটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। দিস ইকুয়াল টু তোমরা জানো পাই বাই 2 মাইনাস হোয়াট ইজ দিস? দিস ইজ 2 cos ইনভার্স x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরাই বলো। এখন যদি আমাকে বলে যে এটার ডিফারেন্সিয়েশন কি, অতএব ddx অফ sin ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1 এটা ইকুয়াল টু, তাহলে এটার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ddx অফ পাই বাই 2 মাইনাস 2 cos ইনভার্স x, দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ধ্রুব সংখ্যা, ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 2 ইনটু cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ সর্বসাকুল্যে আসলো 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 2 ডিভাইডেড বাই, সরি। কি ক্লিয়ার? কারো বুঝতে সমস্যা আছে? এবার কি ক্লিয়ার হয়েছে ভাইজান? দেখো তো হয়েছে? এবার কি ক্লিয়ার? ইমাম হোসেন ক্লিয়ার, প্রমিশা ক্লিয়ার, ওকে সবার ক্লিয়ার আল্লাহর রহমতে। সাবিয়া মিম ক্লিয়ার বাবা, ঠিক আছে। বিতি চক্রবর্তী ক্লিয়ার, বিতি চক্রবর্তী আইডি থেকে, সাদিয়া ইসলাম সমাপ্তি আইডি থেকে ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এই জিনিসটা আমরা দেখতে পাইলাম। তাহলে cos ইনভার্সের পরে 2x স্কয়ার মাইনাস 1 থাকলে সেটাই কালটা আমরা 2 cos ইনভার্স x লিখতে পারি, ওকে। এবার আসো, এখন ফ্রিতে আমরা কিছু ত্রিকোণমিতি শিখি। সেটা হচ্ছে cos 3 এর সূত্রটা আমরা এখন নিয়ে আসবো।
cos 3a, এটা ইকুয়াল টু cos of twice a plus a. ওকে, this equal to, এটাকে যদি আমি a বিবেচনা করি, এটাকে যদি b বিবেচনা করি, তাহলে cos of a cos of b minus sin of a sin of b, তাহলে cos a cos b minus sin a sin b, cos of a plus b এর সূত্র, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে তোমরা কোসাইন সূত্রে অ্যাপ্লাই করো। একটু আগে শিখেছি 2 cos স্কয়ার a minus 1, ওকে, ইনটু cos a মাইনাস sin twice এর সূত্র 2 sin a ইনটু cos a ইনটু এখানে একটা sin এক্সট্রা ছিল sin a, কিচ্ছু করেনি। এইটুকু হচ্ছে তোমার sin twice এর সূত্র, অর্থাৎ এইটুকু সূত্র এটা, আর ওই sin এ তো ওখানে ছিল। সো দিস ইকুয়াল টু 2 cos কিউব a মাইনাস cos a, গুণ করে লিখলাম মাইনাস 2 cos a ইনটু sin আর sin এ গুণ করলে হবে sin স্কয়ার a। আরো কাজ আছে, দিস ইকুয়াল টু 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 cos a ইনটু sin স্কয়ার a মানে 1 মাইনাস cos স্কয়ার a, এটা ইকুয়াল টু 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 cos a প্লাস 2 cos কিউব a। তাহলে বলো মোস্তাক, দুইটা cos কিউব a আর এখানে দুটা cos কিউব a, কয়টা হলো? 4টা cos কিউব a মাইনাস 3 cos a, দিস ইজ দ্য সূত্র অফ cos 3a। ওকে, এটা হচ্ছে cos 3a এর সূত্র। দেখা যায় মোস্তাক? ক্লিয়ার? বলো। সুপারম্যান উঠলে সাউন্ড হয় না, হিন্দু মুভির ফ্লাইং জাট উঠলে হয়। হয়েছে? ওকে, আমার রুমের পাশে ওই শব্দটা হচ্ছে, তাই ভাইয়ের কথা ভালোভাবে বুঝতে পারছি না। বলো, cos 3 এর সূত্র ক্লিয়ার কিনা? cos 3 এর সূত্র ক্লিয়ার? কারো কোনো সমস্যা? আর লেখা আজকে ফকফকা দেখা যায় কিনা বলো? ঝকঝকা? ঠিক আছে, ওয়াইফাই লাইন সেরকম সার্ভিস দিচ্ছে, বুঝলা? কোনো ডিস্টার্ব নাই। যাই হোক, তাহলে cos 3 এর সূত্র আমরা শিখলাম। এর আগে আমরা sin 3 এর সূত্র শিখেছিলাম, তোমাদেরকে মনে পড়ে? আচ্ছা, এবার আসো, আমরা এখন বের করতে চাই 3 cos ইনভার্স x এর সূত্র। 3 cos ইনভার্স x এর সূত্র। ওকে মোস্তাক, তুমি জানো যে এই cos ইনভার্স x টা একটা কোণ। cos ইনভার্স x টা একটা কোণ, মনে করো এটা a কোণ আমি ধরে নিলাম। ওকে, তাহলে আমি ধরে নিলাম cos ইনভার্স x ইকুয়াল টু ক্যাপিটাল A, অতএব x ইকুয়াল টু cos অফ A। বাট ইউ হ্যাভ টু নির্ণয় করতে হবে 3a। তাহলে 3a কোথা থেকে পাবো? 3a পাবো আমি cos 3 এর সূত্র থেকে। তাহলে 3a এর কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তোমাকে, রাইট? এবার আমরা লিখবো যে আমরা সবাই জানি জানি কি জানি cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। এটা জানি কিনা মোস্তাক বলো? একটু আগের প্রমাণটা আমরা দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দোলা ভাইরা, তবে একটু খেয়াল করো, cos a মানে কি? cos a মানে x, তাহলে 4x কিউব মাইনাস 3x, তাহলে cos 3a ইকুয়াল টু এটা। অতএব তাহলে 3a ইকুয়াল টু কত? 3a ইকুয়াল টু
cos inverse 4x কিউব মাইনাস 3x। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বোনেরা এবং ভাইয়েরা? বলো এবার যে এ মানে কি? এ মানে কি ধরেছিলাম মস্তক? cos inverse x। তাহলে অতএব 3 cos inverse x equal to cos inverse 4x কিউব মাইনাস 3x। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা 3 cos inverse x এর সূত্র শিখে ফেললাম। অর্থাৎ যদি কখনো তোমাদের চলার পথে সন্ধিক্ষণে ক্লান্তি লগ্নে cos inverse 4x কিউব মাইনাস 3x আসে, আর বলতো আমাদের 3 sin inverse x এর সূত্র কি ছিল? 3 sin inverse x এর সূত্র ছিল sin inverse 3x minus 4x কিউব। একটু উলট পালট, ঠিক আছে, উল্টা পাল্টা করবা না। এটা ছিল 3 sin inverse x এর সূত্র, আগের ক্লাসে করানো হয়েছে। 3 cos inverse x, তাহলে 4x কিউব minus 3x কার সম্পদ? ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? হ্যালো স্যার। জি স্যার কেমন আছেন স্যার? হ্যালো আসসালামু আলাইকুম স্যার। না স্যার বলি নাই স্যার। স্যার বলেন স্যার কেমন আছেন? আমি স্যার মাঝে মধ্যে তো মায়েরকে ফোন দেই স্যার, যে কি অবস্থা স্যার, এই যে পিকনিক হয়ে গেছিলেন স্যার আপনারা এই পাবনায় স্যার। স্যার জি স্যার। আর কোনো তো ম্যাথ নাই স্যার। ইন্টারমিডিয়েট শুধু 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 হায়ার ম্যাথ স্যার। স্যার জি স্যার। জি স্যার। সমস্যা নাই স্যার এখন, হ্যাঁ দেখতে পারে, কিন্তু ওদের তো মনে পরীক্ষা হবে স্যার সামনে। জি স্যার। হ্যাঁ সেটা করা যাবে স্যার, আছে তো স্যার। এই যে যেমন এসএসসির সাথে স্যার ফাংশনটা ইন্টারমিডিয়েট মিলে, আবার সরলরেখার সাথে মিলে, আবার কিছু কিছু আছে এই যে দ্বিপদী উপপাদ্যের সাথে মিলে, এরকম স্যার। ও আচ্ছা স্যার, তাহলে দোকান থেকে বই এখন নেওয়ার দরকার নাই স্যার। হ্যাঁ আমার কাছে আছে স্যার। ওকে স্যার, কালকে নিয়ে আসবানি স্যার আমি। ওকে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি বলছে ছেলেমেয়েরা? হ্যাঁ আচ্ছা ওকে, তো দুঃখিত। ওকে তাহলে তোমরা তাহলে এটা ক্লিয়ার। এখন যদি আমি এটার ডিফারেন্সিয়েশন করতে বলি তাহলে এটা পারবা না বলো তো? আমি যদি এই রাশিটার এখন ডিফারেন্সিয়েশন করতে বলি, তোমাদের বই খুঁজে দেখিয়ে তো এটার ডিফারেন্সিয়েশন আছে কিনা, যদি না থাকে নতুন একটা শিখে নিলা। তাহলে এটার ডিফারেন্সিয়েশন করা মানে এটার ডিফারেন্সিয়েশন করা। আর এটা যদি না থাকে, দেখো তোমরা শিখেছো সাইন ইনভার্স এটার ডিফারেন্সিয়েশন, রাইট? এখন তোমার আসলো সাইন ইনভার্স 4x কিউব মাইনাস 3x। এখন বলো, তোমরাই বলো, এই সম্পত্তিটা কার? এই সম্পত্তিটা cos ইনভার্সের। তাহলে এটা তো cos ইনভার্সের পরে থাকা উচিত ছিল, কার পরে আছে? সাইন ইনভার্সের পরে আছে। তাহলে এটা ইকুয়াল টু কি লিখবা? এটা ইকুয়াল টু লিখবা π/2 মাইনাস cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। কি ক্লিয়ার? দেখো সাইন ইনভার্সে তো এটা থাকে, আমার তো থাকা উচিত ছিল এইটা, বাট তোমার অঙ্ক দিয়েছে এইটা। তাহলে এটাকে আগে তুমি চেঞ্জ করে নাও, যেটা তো তুমি জানো। সো দিস ইকুয়াল টু π/2 মাইনাস 3 cos ইনভার্স x।
একবারে লিখবা, পানির মতো সোজা। ওকে, এখন যদি আমার এটা ডিফারেন্সিয়েশন আসে, তাহলে এটার যদি এখন ডিফারেন্সিয়েশন আসে, তাহলে অতএব ddx অফ sin ইনভার্স 4x³ মাইনাস 3x, ঠিক আছে, এটার যদি ডিফারেন্সিয়েশন আসে তাহলে তোমরা ডিফারেন্সিয়েশন করবা এটার ddx অফ π/2 মাইনাস 3 cos ইনভার্স x। সো দিস ইকুয়াল টু, এটা ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 3 ইনটু cos inverse x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার। সো দিস ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার। বলো, কঠিন বলে কিছু আছে? কঠিন বলে কিছু নাই, সবই তো সহজ। কি হয়েছে ভাইজান? হয়েছে কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? ফাহাদ হোসেন, সুন্দর, আতিক জামান, কয় পেজ ফাঁকা রাখবো? এতক্ষণ পরে আসে বলছো কয় পেজ ফাঁকা রাখবো? হয়েছে? ক্লিয়ার, ভেরি গুড। এবার আসো, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। দেখো, একটা অঙ্ক তোমাদের বই আমি বাদ রাখতেছি না, বরঞ্চ আমি অনেক বেশি অঙ্ক তোমাদের করাচ্ছি। এবার আসো, এবার আমরা অঙ্ক ইয়া করবো। tan অফ টুয়াইস a সূত্র তোমরা জানো, এটা ইকুয়াল টু জানো 2 tan a, এর আগে শিখাইছি, এটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। ওকে, কিন্তু tan 3 এর সূত্র তো জানো না। tan 3 এর সূত্র তাহলে আমি কিভাবে বের করব? তাহলে এইটা ইকুয়াল টু tan অফ 2a প্লাস a, এটা লিখবো 2a প্লাস a মানে tan 3a। এবার এটাকে যদি তুমি a বিবেচনা করো আর এটাকে যদি b বিবেচনা করো, তাহলে tan অফ a প্লাস b এর সূত্র, tan অফ a প্লাস b এর সূত্র কি? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ঠিক আছে কিনা মাস্টার? বলো, সূত্র বেরিয়েছে tan অফ a প্লাস b এর সূত্র, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু tan টুয়াইস a মানে আবার কি? tan টুয়াইস a মানে হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a প্লাস এখানে দেখলো tan a ডিভাইডেড বাই 1 মাইনাস 2 tan a divided by 1 minus tan square a into tan of a। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এবার একটু খেয়াল করো। বলো, এটার লসাগু যদি করি, হর আর লবের লসাগু একই, তাহলে উপরে থাকবে তোমার, তাহলে এটা ইকুয়াল টু, দেখো 2 tan a প্লাস এটার সাথে গুণ হয়ে গেলে tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই, এবার এখানে লসাগু করলে ওখানে হবে 1 মাইনাস tan স্কয়ার a, 1 মাইনাস tan স্কয়ার a, এটা গুণ করলে হবে মাইনাস 2 tan স্কয়ার a। ওকে, দেখো এই লসাগুটা আর এই লসাগুটা কিন্তু এখানে গুণ হবে, এটা এখানে গুণ হবে, যে লসাগু কেটে যাবে। ওকে, সেই কাজটাই করা হয়েছে। সো দিস ইকুয়াল টু, তাহলে সর্বসাকুল্যে থাকছে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। দিস ইজ দ্য সূত্র অফ tan 3a। তাহলে tan 3a সূত্রটা আমরা লিখি আবারও, tan 3a equal to 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই হচ্ছে তোমাদের tan 3 এর সূত্র, রাইট? ত্রিকোণমিতির সূত্র দিয়ে ভরা, তাই না?
10 কিউবে কাটা যাবে কেন পাগলা? তুমি এগুলো কি শেখাচ্ছ? আমাদের বোর্ড কি সেরকম নাকি? এবার ঠিক আছে কিনা বলো? দেখে নাও ডান পাশে কি ছিল? লসাগু করেছিলাম শুধু, কিচ্ছু করেনি। হয়েছে? এবার দেখা যায়, দেখে নাও বামেরটা দেখবা, এই দেখো খেলা করা যায় বোর্ডের সাথে, এর দেখো, ঠিক আছে? বামেরটা দেখবা, দেখো এই যে বামেরটা দেখো, ঠিক না? এটা তো ম্যাজিক বোর্ড বলা হয় এটাকে। কি কারোর সমস্যা? কোনো প্রবলেম? নো প্রবলেম। তাহলে 10(3) এর সূত্র আমাদের হয়ে গেল। মোহাম্মদ সাবরিনা শম্পা জয়পুরহাটের মানুষ নাকি? এত সূত্র মনে থাকতেছে না ভাইজান। মনের মধ্যে তুমি এত কিছু রাখবা, তাহলে তো আর এগুলো মনে রাখতে পারবা না। তোমার হার্ড ডিস্ক আর কত জিবির হার্ড ডিস্ক? তুমি 2 জিবি হার্ড ডিস্কের মধ্যে ভিডিও, অডিও ইত্যাদি রাখে তুমি তোমার মেমোরি কার্ড শেষ করে ফেলবা, তাহলে এগুলো থাকবে কি করে? মনের ভেতর থেকে সবকিছু ঝাড়ে ফেলো, দেখবা এমনিতে মনে থাকবে। হয়েছে? ওকে, তাহলে কোনো সমস্যা নাই। এবার আসো, আমরা এবার যেটা করতে চাই সেটা হচ্ছে 3 tan inverse x এর সূত্র অ্যাপ্লাই করব। এবার আমরা নির্ণয় করব 3 tan inverse x এর সূত্র। তাহলে দেখেছো tan 3 এর সূত্র দরকার বলে আজ tan 3 এর সূত্রটা তোমার প্রমাণ করে নিলাম। এখন যদি কোনো হ্যাটার্সরা বলে যে আমি ত্রিকোণমিতি পড়াচ্ছি না, তোমরা জানো না আমি ত্রিকোণমিতির কোন চ্যাপ্টারে চলে গেছি, ত্রিকোণমিতি আগে শুরু করি তখন বুঝবা না। তাহলে আমরা প্রথমে ধরি tan inverse x, এটা ইকুয়াল টু a, অতএব x ইকুয়াল টু tan a, x ইকুয়াল টু tan a। আমার বের করতে হবে 3 tan inverse x, অর্থাৎ 3a এর মান বের করতে হবে। তাহলে 3a ট্যানজেন্ট সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা সবাই জানি tan 3a এটা ইকুয়াল টু 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমরা একটু খেয়াল করো। এবার আমি কেন এই আকারে প্রকাশ করলাম? কারণ tan a কে আমি x দিয়ে প্রকাশ করতে পারবো তাই। তাহলে কি থাকছে মস্তক? 3x মাইনাস x কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কয়ার। তাহলে tan 3a ইকুয়াল টু এটা, অতএব 3a ইকুয়াল টু কত? 3a ইকুয়াল টু tan ইনভার্স 3x মাইনাস x কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কয়ার। ওকে, হোয়াট ইজ a? এটা কি এখানে? a মানে হচ্ছে tan ইনভার্স x, তাহলে অতএব 3 tan ইনভার্স x এটা ইকুয়াল টু tan ইনভার্স 3x মাইনাস x কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটাকে মনের খাতায়, স্মৃতির পাতায়, আমল নামায় জায়গা করে দাও। 3 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 3x মাইনাস x কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কয়ার। কে ক্লিয়ার? বুঝা গেছে? কে? হ্যাঁ, তোমরা বই খুলে দেখবা যে 3 tan ইনভার্স x এর সূত্র, অর্থাৎ এটার ডিফারেন্সিয়েশন করতে হবে। যে tan ইনভার্স এটার ডিফারেন্সিয়েশন করতে বললে আমরা ঠাস করে এটা লিখে ফেলবো যে tan ইনভার্স এটা আছে, তাহলে আমরা ঠাস করে লিখবা 3 tan ইনভার্স x। 3 tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করবা, তাহলেই হবে। বই খুলে দেখবা এই অঙ্কের ডিফারেন্সিয়েশন আছে তোমাদের। কি ক্লিয়ার? হয়েছে ভাইজান? হয়েছে? কে কি বলছে? ভাইয়া নিউ ডিগ্রিতে সেকেন্ড পেপারের কিছু অধ্যায় আছে। ভেরি গুড, সেকেন্ড পেপারের চ্যাপ্টার গুলো করো, তাহলে তো হয়ে গেল, তাই না?
কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? কানিস ফাতেমা মীমাংসী, মনের মধ্যে ক্যাটরিনা কাইফ এর জায়গায় ম্যাটটা রেখে দিলাম। বাহ, ঠিক আছে, সব ক্লিয়ার ভাই, একেবারে তামা তামা। তাহলে এই অঙ্কগুলো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার দাও বই দাও মোস্তাক, ফার্স্ট পেপারে দেখো ইনভার্স সার্কুলার ফাংশনের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, ঠিক আছে? এতদিনে যতগুলো সূত্র শিখাইছি এগুলোর ভিতরে যদি নাও পড়ে, যদি এগুলোর ভিতরে নাও পড়ে, তাহলে তোমাদেরকে ওই যে কাপ ফাড়ার নিয়ম তো শিখাইছি, কাপ ফাড়া দিয়ে অঙ্ক করানো যাবে। ওকে, দেখো এবারে অঙ্ক করব একবারে চোখ বন্ধ করে, চোখ খুলে দেখবো সব অঙ্ক হয়ে গেছে। ধরে বলো ক্লাস নিচ্ছে। ইনভার্স সার্কুলার ফাংশন গুলো কই? এই যে দেখো, এগুলো সব অঙ্ক কমপ্লিট আমার জানা মতে, ঠিক আছে? যেমন দেখো, যশোর বোর্ড 2011, কুমিল্লা বোর্ড 2012, রাজশাহী বোর্ড 2015-তে আসা একটা প্রশ্ন। এগুলো খুবই সহজ প্রশ্ন, যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস এক্স, এটার ডিফারেন্সিয়েশন করতে বলেছে। ওকে, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করতে বলেছে। সর্বপ্রথম কথা, এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে কিনা মোস্তাক? আমরা শিখেছিলাম যদি আমি কারো ডিফারেন্সিয়েশন করি, একাধিক ফাংশন যদি গুণ আকারে থাকে, প্রত্যেকটা ফাংশনের একবার করে ডিফারেন্সিয়েশন করতে হবে। যে ফাংশনটা ডিফারেন্সিয়েশন করবা বাকিগুলো স্থির রাখবা, রাইট? তাহলে প্রথমটাকে যদি আমরা স্থির রাখি তাহলে তোমার উপায় নাই, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন করতেই হবে। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন এবার প্লাস, এবার এটাকে স্থির রাখবো, tan ইনভার্স x কে স্থির রাখবো। স্থির রাখলে তাহলে প্রথমটার ডিফারেন্সিয়েশন কত? 2x। ওকে, দেখো এটা স্থির, এটার ডিফারেন্সিয়েশন প্লাস এটা স্থির, এটার ডিফারেন্সিয়েশন মাইনাস এখানে x এর ডিফারেন্সিয়েশন 1। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এই 1 প্লাস x স্কয়ার, এই 1 প্লাস x স্কয়ার চটকে যায়, থাকে 1 প্লাস 2x ইনটু tan ইনভার্স x মাইনাস 1। এই 1 আর এই 1 রাওয়ান, অ্যান্সার হয়ে যায় 2x tan ইনভার্স x। অঙ্ক কমপ্লিট। কি তোমাদের অঙ্ক কি হয়েছে বাবা? দেখো, বুঝতে পেরেছো কিনা? বুঝতে না পারলে অবশ্যই বলবা। কি বলছে এক স্টুডেন্ট? বলছে আল ইমরান বলছে, ভাইয়া অন্য ভাইয়ারা টি শার্ট বই দিচ্ছে ফ্রিতে, আপনি একটা করে স্মার্ট বোর্ড ফ্রি দেন আমাদের। আচ্ছা, ফ্রি আমি আসলে কিছুই দিই না, আমার মাথা আর তোমাদের খাতা, এরই মাঝে তোমাদের জীবনের পাওয়া না পাওয়া, ঠিক আছে? হয়েছে? আমি আসলে বই খাতা নোট পাতি কিছুই দিই না, এটা সবাই জানে, বিগত 20 বছর থেকে এইভাবেই চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। ওকে, এবারে দেখো আরো কিছু অঙ্ক করি। এবার আমরা অঙ্ক করব, লক্ষ্য করো, এগুলো অঙ্ক সব হয়ে গেছে। প্যাটার্ন 7 নম্বরের এ নম্বরের অঙ্ক সব আগেই করেছি, বি এর সব অঙ্ক দেখতে পাচ্ছি আমি চোখ বন্ধ করে। সি নম্বর অঙ্ক করব। হ্যাঁ, দেখো, যদি কখনো কোন ইনভার্স সার্কুলার ফাংশনের পরে, যদি কখনো কোন ইনভার্স সার্কুলার ফাংশনের পরে রুট ওভার 1 মাইনাস বা a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স আকারে দেখতে পাও, তাহলে x ইকুয়াল টু ধরবা a cos থিটা। কেন ধরতেছি আমি একটু পরে বলবো, ঠিক আছে? তাহলে এই আকৃতির যত ফাংশন দেখতে পাবা x ইকুয়াল টু ধরবা a cos থিটা। যদি তোমাদের জানার সূত্রে না পড়ে, সেক্ষেত্রে মনে করো এখানে থাকলো tan ইনভার্স, এই অঙ্কটা তোমাকে করতে দিয়েছে যে এটা ডিফারেন্সিয়েশন করো, মনে করো এটা ডিফারেন্সিয়েশন করো, তখন x ইকুয়াল টু কি ধরবো? a cos থিটা। কেন ধরবো? এটার উত্তর আছে। লক্ষ্য করো ভাইজান, এখানে x এর মান এমন কিছু ধরতে হয় যেন সূত্র পড়ে।
ওকে, কেমন সূত্র পড়ে? জানা ত্রিকোণমিতিক সূত্র পড়ে। এক্ষেত্রে সূত্র কাজে লাগবে এই অঙ্কের ক্ষেত্রে 1 মাইনাস কস যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 সাইন স্কয়ার ওই অ্যাঙ্গেল বাই 2। এই সূত্র আমি তোমাদেরকে শেখাইছি। 1 মাইনাস 1 প্লাস কস যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 কজ স্কয়ার ওই অ্যাঙ্গেল বাই 2। বলো এই দুটো সূত্র আমি শেখাইছি কিনা? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, বোন এবং দুলাভাইরা, দেখো এখানে যদি x এর মান a cos থিটা বসাই, a যদি কমন নেই 1 মাইনাস cos থিটা থাকবে, 1 মাইনাস cos অ্যাঙ্গেল থাকবে। এখানেও তাই, এখানে যদি a cos থিটা বসাই, a যদি কমন নেই 1 প্লাস cos থিটা থাকবে, অর্থাৎ 1 প্লাস cos এনি অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 cos স্কয়ার অ্যাঙ্গেল বাই 2। এই সূত্র আমরা খুব সহজে ফেলতে পারবো, রাইট? এখন যদি ভাইজান এটা ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে প্রথমত আমরা এভাবে ধরে নিই, ধরি y equal to tan inverse root over a minus x divided by a plus x। ওকে, তারপরে ডাইনে দেখো, ডাইনে কি করবা? x equal to a cos থিটা ধরে নেবা। ওকে, এখানে a এর মান যে কোনো ধ্রুবক থাকতে পারে। এটা ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার a মাইনাস a cos থিটা ডিভাইডেড বাই a প্লাস a cos থিটা হবে এখানে, ঠিক না? দিস ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার a যদি কমন নেই মোস্তাক, নিচের এর সাথে কাটি যাবে, কাটি গেলে থাকবে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা হবে, ঠিক? দিস ইকুয়াল টু tan ইনভার্স, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, 1 মাইনাস cos যে কোনো অ্যাঙ্গেল থাকলে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার ওই অ্যাঙ্গেল বাই 2, ঠিক না? ওই অ্যাঙ্গেল বাই 2 বক্স দিয়েছিলাম, বক্স বাই 2 হয়েছিল ওখানে ওই সূত্রে, ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার ওই অ্যাঙ্গেল বাই 2, বা y ইকুয়াল টু tan ইনভার্স 2 আর 2 ফু দিয়ে তুলে দেওয়া যায়, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ারের বর্গমূল 10, তাহলে থাকলো তোমার tan থিটা বাই 2। তোমাদেরকে অনেক আগে শিখিয়েছি আমি, tan ইনভার্স 10 থাকলে শুধু থিটা বাই 2 লেখা যায়। দিস ইকুয়াল টু হাফ ইনটু থিটা, আর থিটা মানে কি? এখান থেকে দেখো, এখান থেকে cos থিটা ইকুয়াল টু লেখা যায় x বাই a, অতএব থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু cos ইনভার্স x বাই a, ঠিক? তাহলে y এখন তোমার কাছে এটা, তোমার দেওয়া ছিল এটা, দেওয়া ছিল এটা, এখন তোমার কাছে y ইকুয়াল টু এটা। এটার এখন ডিফারেন্সিয়েশন তুমি জানো, লক্ষ্য করো ভাইজান এবং বোনজানেরা, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, অতএব ddx অফ y অর্থাৎ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে, হাফ তো ধ্রুবক। বলো এটা কি x বিবেচনা করো, cos ইনভার্স x, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার বাই a স্কয়ার, ঠিক? cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। কাকে x বললা? এই জিনিসটাকে x বলেছো, ভুল বলেছো, ভুল করেছো। তোমার জীবনের কুল খুঁজে পাবা না এরকম ভুল করলে, তাহলে তুমি এটাকে কাফফারা দাও, ddx অফ x বাই a, এই জিনিসটার কাফফারা দিলাম। দিস ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 2 ইনটু লসাগু করে এদিক ওদিক করলে আসবে, উপরে যাবে a, নিচে থাকবে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, লসাগু করেছি a স্কয়ার বর্গমূল a, নিচেরটা উপরে তুলে দিয়েছি, ইনটু x বাই a এর ডিফারেন্সিয়েশন 1 বাই a ইনটু x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, সেটা লিখলাম না। এই a আর এই a কে যে কাটা নিয়ে যাবে, থাকবে -1 ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা অ্যানসার কি? দেখো ঠিক কিনা? ঠিক আছে গো, 100% ঠিক আছে। ও ভাইজান ক্লিয়ার? কারো সমস্যা?
কি ক্লিয়ার? দেখো হয়েছে ভাইয়া? শেষের টুকু কোনটুকু? শেষের টুকু কোনটুকু? শেষের টুকু। এই যে ভাইজান আমরা তো জানি cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন, তাই না? আমরা এটা কিন্তু cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন -1/√1 - x স্কয়ার। যদি x থাকতো তাহলে আমরা এটার ডিফারেন্সিয়েশন এটা জানতাম, রাইট? তাহলে cos ইনভার্স x এর জায়গায় আছে x মাইনাস a, তাহলে -1/√1 - ভুল x স্কয়ার। যাকে ভুল বললাম তার কাফারা দিলাম, ঠিক কিনা? হয়েছে কি ক্লিয়ার? অফলাইন প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমারও অনলাইন ক্লাস করাতে অত ভালো লাগে না, ঠিক আছে? একটা কেমন জানি বিষণ্ণতা চলে এসছে, তারপরেও পড়াই, কারণ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা কিনা রাজশাহীতে আসতে পারে না তারাও যুক্ত আছে বলে অনলাইন ক্লাস চলতেই থাকবে ইনশাল্লাহ ভবিষ্যতে। কিন্তু অনলাইন ক্লাস কখনোই অফলাইনের বিকল্প হতে পারে না, রাইট? আমিও চাই অফলাইনে নিয়ে আসে তোমাদের সুন্দর সুন্দর বদন মুখখানি দেখে। আসলে আমি যখন অফলাইনে পড়াই একটা স্টুডেন্টের চোখ মুখ দেখলে বুঝতে পারি যে ও বুঝতেছে কিনা একটা প্রবলেম, ঠিক আছে? ও প্রবলেম বলার আগে আমি বুঝে নিই ওই ছেলেটা এই প্রবলেমটা বুঝতে কোন জায়গায় কষ্ট হয় সেটাও আমি বুঝি, ঠিক আছে? চোখ দেখে বলে দিতে পারবো ওই স্টুডেন্টটা কোন জায়গায় বোঝে নাই, ওকে? তখন আমি অন্য অ্যাঙ্গেলে ওটা বোঝানোর চেষ্টা করি। আসলে অফলাইন ক্লাসে বিকল্প অনলাইন হয় না, তারপরেও আমরা পরিস্থিতির শিকার। আজকে আবার দেখলাম রংপুর না কোথায় যেন বিভিন্ন জায়গায় র্যাব পুলিশ প্রশাসন বিভিন্নভাবে কোচিংগুলোকে জরিমানা করেছে এবং সিলগালা করে দিয়েছে, ঠিক আছে? তো এনিওয়ে এটার পাশাপাশি তো অবশ্যই আমাদের একটা মহামারী করোনা আছে, ঠিক আছে? হয়েছে ক্লিয়ার ভাইজান? অনলাইন কখনোই অফলাইনের বিকল্প হতে পারে না, এটা সত্য কথা ভাই। লাস্টের আগের লাইনটা একটু প্লিজ, লাস্টের আগের লাইন, এই যে এই লাইনটা, ওরে পাগলা আমি এখানে লসাগু করেছি রে পাগলা, এখানে হতো a স্কয়ার - x স্কয়ার বাই a স্কয়ার। এই যে এই জিনিস উজ্জ্বল হোসেন, এই যে দেখো এই জিনিসটাকে যদি আমি লসাগু করি তাহলে √, কি হবে রে পাগলা? a স্কয়ার - x স্কয়ার বাই a স্কয়ার। তো এইটুকু বর্গমূল করা যায় না, এই জন্য রেখে দিয়েছি, এই যে রেখে দিয়েছি। আর a স্কয়ার বর্গমূল a যা কিনা নিচে আসে উল্টে যাবে উপরে, তাই না? হয়েছে? ক্লিয়ার এবার? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। তাহলে এই ধরনের কিছু অঙ্ক আছে তোমাদের বইয়ে, হ্যাঁ, যে অঙ্কগুলো তোমাদের ধরে ধরে করতে হয়। ও এই অঙ্কটা বিআইটিতে এসেছিল 1999-2000 সালে। এই অঙ্কটা এসেছিল বিআইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, অর্থাৎ রুয়েট কুয়েট চুয়েট হওয়ার আগে এই অঙ্কটা এসেছিল, ওকে? এবার আরেকটা অঙ্ক দেখো, কুয়েটে 11-12-তে এসছে, চুয়েটে 9-10-এ এসছে, রাজশাহী বোর্ডে 11-তে এসছে, 9-এ এসছে, চট্টগ্রাম বোর্ডে 2008-এ এসছে, ওকে? অঙ্কটা দিয়েছে এরকম, অত্যন্ত কিউট একটা অঙ্ক। একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটারই একটু অন্য ভার্সন আর কি। এটা y equal to sin of 2 tan inverse √1 - x divided by 1 plus x। এই অঙ্কটা দিয়েছে মস্তাক, বুঝলা? এই অঙ্কটা রুয়েটে এসছে, না সরি কুয়েটে এসছে 11-12-তে, চুয়েটে এসছে 9-10-এ, রাজশাহী বোর্ডে এসছে 11 সালে 9 সালে বোর্ড পরীক্ষায়, চট্টগ্রাম বোর্ডের বোর্ড পরীক্ষায় এসছে 8 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো ইতিমধ্যে অঙ্ক আমরা করে ফেলেছি। তাহলে এই ধরনের অঙ্ক পাইলে আমরা কি করবো মস্তাক? x ইকুয়াল টু a cos θ, এখানে এর মান তো 1, তাহলে শুধু cos θ ধরবো আমরা, বাস, x ইকুয়াল টু cos θ। এবারে যদি মানটা সম্মানের সাথে বসায় তাহলে sin of 2 tan inverse √1 - cos θ divided by 1 plus
cos theta, x এর মান বসালাম। So this equal to sine of 2 tan inverse root over 2 cos square না sin square, 2 sin square theta by 2 divided by 2 cos square theta by 2, এগুলো সূত্র ফেলতেছি। This equal to নিচে নামাবো। ওকে, প্রশ্নটা বুঝতে হবে, তাই না? এই যে নিচে নামাই দিলাম এটা, তাহলে দেখে নাও একটু। এটা ইকুয়াল টু সাইন অফ 2 tan ইনভার্স, এই 2 আর এই 2 তো ফু দিয়ে তুলে দেওয়া যায়, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ারের বর্গমূল tan, তাহলে tan অফ থিটা বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, this equal to sin of 2 into tan inverse tan theta by 2 থাকলে এখানে লিখতে পারি শুধু theta by 2। ওকে, এই 2 আর এই 2 যদি ফু দিয়ে তুলে দিই তাহলে থাকবে sin theta। ওয়াও, তাহলে y equal to আমরা পাইলাম sin theta। কিন্তু আমরা কিসের মান ধরা ছিলাম ওস্তাদ? y equal to আছে আমাদের sin theta। দুঃখজনক, খুবই দুঃখজনক, কারণ আমরা তো ধরে রেখেছিলাম cos theta equal to x, cos theta equal to x। তাহলে ইউ হ্যাভ টু নির্ণয় করতে হবে এটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, যেটার মান জানা আছে সেই ফরম্যাটে যেতে হবে, ঠিক কিনা বলবো প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা? রুট ওভার তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে y ইকুয়াল টু আসলে এইটা, রাইট? তোমাদের মনে আছে কিনা জানি না, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, এটা আমি তোমাদেরকে শিখাইছিলাম। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, রুটের ভিতরে যা থাকবে সেটাকে তোমাকে ভুল এক্স ধরে নিতে হবে। তাহলে মনে করো এটা এক্স, মস্তাকে পুরোটা এক্স। ওকে, তাহলে রুট এক্স আছে, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স, তাহলে অতএব ডিফারেন্সিয়েশন করতেছি dx অফ y ইকুয়াল টু 1/2 রুট এক্স, এই যে ভুল এক্স, এটাকে এক্স বিবেচনা করতে হবে। এই যে এইটুকুকে কালারটা চেঞ্জ করে নি একটু, এই যে এই যে এই যে এই কালার নেব, তাহলে এটাকে আমরা এক্স বিবেচনা করেছি। তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, কাকে এক্স বললাম? 1 মাইনাস এক্স স্কয়ার কে। তাহলে ওকে ভুল বলেছি, যাকে ভুল বলেছে তাকে কাফারা দাও, dx অফ কাফারা দেবা 1 মাইনাস এক্স স্কয়ার কে, বিকজ ওটাকে তুমি ভুল বলেছো। তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, যাকে ভুল বলেছে তাকে কাফারা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এবার দেখো this equal to 1 divided by 2 into root over 1 minus x square into এখানে 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2x, এই 2 আর এই 2 ফু দিয়ে তুলে দিলে থাকবে মাইনাস x বাই root over 1 minus x square। this is the answer, dx of y equal to এটা। কে ক্লিয়ার? দেখো এই অঙ্কটাই কুয়েটে এসেছিল, এটাই চুয়েটে এসেছিল, এটা রাজশাহী বোর্ডে 2 বার এসেছিল বোর্ড পরীক্ষায়, চট্টগ্রাম বোর্ড 2008 এসেছিল। কে ঠিক আছে? মাথায় যদি জুস থাকে অঙ্ক পারার কোনো ব্যাপার না। কে ক্লিয়ার হয়েছে? ও ভাইজান, সমস্যা আছে কারো? ক্লিয়ার? আজ থাক ভাই, শাহরিয়া শাওন, তিলোত্তমা পাল, ক্লিয়ার ভাই? এক্সামের খাতা দেখেছেন? হ্যাঁ ইনশাল্লাহ সামনের দিন দিয়ে দেবো, নিয়ে যাও। হরে কি রুট রাখা যায়? হ্যাঁ অবশ্যই রাখা যায়, রাখা যাবে না কেন? ওকে, তাহলে কত সুন্দর সুন্দর অঙ্ক, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, তাই না? এগুলো তোমরা বাসায় বসে থেকে করবা। হ্যাঁ, ইনভার্স সার্কুলার ফাংশনের ডিফারেন্সিয়েশন মোটামুটি ইনশাল্লাহ তোমাদের আর কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কার বই? আফরুজ্জামান স্যারের বইয়ের প্যাটার্ন 6, প্যাটার্ন 7, প্যাটার্ন 8 সব অঙ্ক কমপ্লিট, সব অঙ্ক করাইছি আমি, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাইছি, এমনকি এমন সংখ্যক অঙ্ক করাইছি যে বই অতগুলো অঙ্ক নাই তোমাদের, ঠিক আছে? হয়েছে?
তাহলে ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ, ওকে।